অধিকাংশ নারীরাই জাহান্নামী। নারীরা জাহান্নামে বেশি গেছে, তার কারণ কি? আমরা কারণ সম্পর্কে জানতে চাই। নবীজি হাদিসের মধ্যে, বুখারী শরীফের 304 নম্বর হাদিসের মধ্যে বলেন, শোনো, অধিকাংশ নারীরাই জাহান্নামে যাওয়ার পিছনে কারণ দুইটা। কয়টা? সবাই মন দিয়ে কোন কয়টা? অধিকাংশ নারীরা জাহান্নামে যাওয়ার পিছনে কারণ দুইটা। এক নাম্বার, নবীজি বললেন, তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশীর। অধিকাংশ নারীরাই জাহান্নামে যাওয়ার পিছনে দুইটা কারণ। এক নাম্বার, তুকসিরনাল লানা, তোমরা মানুষদেরকে লানত করো বেশি, মানুষদেরকে বেশি বেশি লানত করো, মানুষদের বেশি বেশি তোমরা বদদুয়া করো। শোনো, বদদুয়া করা কোনো ভালো গুণ নয়, মানুষকে লানত করা কোনো সুন্দর সিফাত নয়, ভালো কোনো স্বভাব নয়। কথায় কথায় লানত দেওয়া ঠিক নয়। কারণ নবীজি একটা হাদিসের মধ্যে বলেন, কোন মানুষ যখন কাউকে লানত করে, বদদুয়া করে, ওই বদদুয়াটা আসমানের মধ্যে গিয়া ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে। ওই লোক যদি বদদুয়ার উপযুক্ত হয়, বদদুয়াটা তার জন্য কবুল হয়ে যায়। ওই লোক যদি বদদুয়ার উপযুক্ত না হয়, ওই বদদুয়াটা ঘুরে ফিরে ওই ব্যক্তির উপরেই ফিরে আসতে থাকে। এই জন্য বদদুয়া করো মানুষকে বেশি, এটা ঠিক না। নিজের বদদুয়ার কারণে নিজের সর্বনাশ হয়। আপনাদের এই চাঁদপুর মতলব দক্ষিণ এলাকার মধ্যেও বহুত মা বোনদেরকে এমন দেখবেন, দুইজন মা বোন ঝগড়া লাগছে, 2 মিনিট এখনো হয় নাই, 14 গোষ্ঠীর উপর লানত করা শুরু করে দেয়। কথা বলেন, ঝগড়া শুরু হয়েছে, 2 মিনিট হয় নাই, তোর ফলাফানের উপর লানত, হাঁস মুরগির উপর লানত, গরু ছাগলের উপর লানত, যেটি মারা গেছে হে মরা গেছে হেদির উপরেও লানত দেওয়া শুরু করে। কথা কর, লানত করে, কথায় কথায় লানত। আহারে, আমার অনেক বেশি কষ্ট লাগে এবং অবাক লাগে। অনেক মা বোনদের দেখি নিজের সন্তান, কলিজার টুকরা সন্তানের বিরুদ্ধে বদদুয়া করতে, লানত করতে এক মুহূর্ত দেরি করে না। ওলারে কইছে বাজারে গিয়া 1 কেজি লবণ লই আয়, চিনি লই আয়। ছোট্ট বাচ্চা কইছে না, আমি যাইতে পারতাম না, এখন আমি খেলাধুলার সময় খেলাধুলা করতেছি। দেখবেন মা এই ছোট্ট বিষয় নিয়ে কষ্ট পায়া মা সন্তানের বিরুদ্ধে বদদুয়া করে বলে, কত মানুষ গাড়ির নিচে পড়ে মরা যায়, তুই কেন মরস না? কথা কর, কত মানুষের উপর আল্লাহর গজব পড়ে, ঠাডা পড়ে, তোর উপর কেন ঠাডা পড়ে না? কত মানুষ পানিতে ডুবে মরা যায়, তুই কেন মরস না? নিজের সন্তানের বিরুদ্ধেও এমন বদদুয়া করতে এক মুহূর্ত দেরি করে না। এমন মা বোন এই চাঁদপুর মতলব এলাকায় আছে না? না, সন্তানের বিরুদ্ধেও বদদুয়া করে বসে। করেন না, করেন না, নিজের সন্তান বদদুয়ামূলক কোনো কিছু করেন না। কারণ কখন কার কোন কথা কবুল হয়ে যায়, কবুল করে নেন, এটা একমাত্র জানেন কে? বলেন তো, কোনো মা কি চায় তার সন্তান গাড়ির নিচে পড়ে মারা যায়? কোনো মা কি চায় তার সন্তানের উপর আল্লাহর গজব আর ঠাডা পড়ে সন্তান মারা যায়? এ মা, যে জিনিসটা মন থেকে চাইবেন না, ওই জিনিসটা কখনোই মুখ থেকেও বলবেন না। কেন বলেন? যেটা মন থেকে চান না সেটা বলেন কেন? বললেন না, এই বলাটা ঠিক না। কারণ কবুল হয়ে গেলে দিন শেষে নিজেই আফসোস করবেন। শুধুমাত্র মার ছোট্ট একটা কথার কারণে সন্তানের কি পরিমাণ ক্ষতি হয়েছে ভবিষ্যতে, এরকম অসংখ্য উদাহরণ বুখারী মুসলিমের হাদিসের মধ্যেই আছে। জুরাইজ নামে এক বড় আবেদ ছিলেন বনি ইসরাইলে, তার ভবিষ্যৎ তছনছ হয়ে গেছে মার ছোট্ট একটা কথা শোনার কারণে। ওই উদাহরণ আর দৃষ্টান্ত দিতে গেলে লম্বা সময় লাগবে, ওটার প্রয়োজন নেই, আমরা এখান থেকেই বুঝে নিই। 1 নম্বর, অধিকাংশ মানুষ, অধিকাংশ নারীরা জাহান্নামে যাওয়ার পিছনে 2টা কারণ। 1 নম্বর, মানুষদেরকে লানত করে বেশি, বদদুয়া করে বেশি। 2 নম্বর, নবীজি বলেন, ওয়া তাকফুরনাল আশীর, তোমরা তোমাদের স্বামীদের শুকরিয়া আদায় করো না। স্বামীর শুকরিয়া আদায় করে না। স্বামী বেচারা পরিশ্রম করতে করতে জীবন চলে যায়, কিন্তু পরিবারের মানুষের মন পায় না। কথা বলেন, ওয়া তাকফুরনাল আশীর, স্বামীর শুকরিয়া আদায় না করার কারণে নারীরা জাহান্নামে যাবে। বুখারীর হাদিস।
এই কারণটাকে ছোট্ট করে দেখার কোনো সুযোগ নেই। আহারে মা, মনে কষ্ট নিয়েন না। এই এলাকার মা বোনদেরকে আমি আমার মায়ের মতন সম্মান দিয়ে বলি, বোনদেরকে আমি আমার বোনের মতন সম্মান দিয়ে বলি। আহারে সহিহ হাদিসের কথাগুলো আপনাদের পর্যন্ত পৌঁছায় দেওয়া আপনাদের সন্তান হিসেবে আমাদের দায়িত্ব। আহারে কোন মানুষ যদি রিক্সা চালায়, অটো চালায়, ভ্যান চালায়, সে শুধু নিজের এক পেটের কথা চিন্তা করে ভ্যান রিক্সা চালায় না, তার পুরা পরিবারের কথা চিন্তা করে ভ্যান রিক্সা চালায়। কোন মানুষ যদি কারো বাড়িতে কামলা দেয়, সরি টু সে আমি এই শব্দ ব্যবহার করলাম, কামলা। কোন মানুষ যদি কারো বাড়িতে কামলা দেয়, নিজের এক পেটের কথা চিন্তা করে কামলা দেয় না, পুরা পরিবারের কথা চিন্তা করেই কামলা দেয়। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আমি ঈদের নামাজ পড়াই ময়মনসিংহ, তো গাজীপুর থেকে ময়মনসিংহ ঈদের দিন গিয়েছি নামাজ পড়াইতে। আসার পথে দেখি ঈদের দিন বাস চলতেছে, ট্রাক চলতেছে, সিএনজি চলতেছে। একটা হেল্পার রাস্তায় দাঁড়ায় মানুষজন ডাকতেছে ঢাকার যাত্রী আছে কিনা ময়মনসিংহ। ঈদের দিনের আনন্দ পর্যন্ত মাটি করে দিয়েছে, ঈদের দিনের আনন্দ বিসর্জন দিয়েছে শুধুই পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য। কথা বলে, হ্যাঁ, পুরাতন একটা লুঙ্গি পরে রয়েছে, লুঙ্গি নিচ দিয়ে সেরা সুতা ঝুলতেছে। চিন্তা করে দেখলাম সে হয়তো নিজের জন্য একটা সুতা পর্যন্ত কেনে নাই, একটা জুতা কেনে নাই, এক টুকরা কাপড় কেনে নাই, ঈদের দিন হয়তো গোসলটাও ঠিক মতন করতে পারে না। সব কিছু মাটি করে দিছে পরিবারের জন্য, বেতন পাইয়া, বোনাস পাইয়া, টাকা পয়সা বাড়িতে পাঠাইছে, 2 সেট কাপড় কিনে দিছে। তারপরেও দেখবেন বাড়িতে ফোন করে কয় অমুকের জামাই 3 সেট কাপড় দিছে, আমারে 2টা দিছো কেন? কথা বলেন। আমি ঈদের নামাজ যে পড়াই, আপনারাও খেয়াল করলে দেখবেন, ঈদগাহে যখন নামাজ পড়তে আসেন, অধিকাংশ মুরব্বী মানুষ, অভিভাবক, সংসারের পরিচালক মানুষদের জুতাগুলো হলো পুরান জুতা, পুরাতন জুতা নিয়ে ঈদের নামাজ পড়তে আসে। আর বাড়ি ঘরের খবর নিয়ে দেখবেন অধিকাংশই নতুন জুতা। কথা কন, হ্যাঁ, কথা কন। আবার আসার সময় যাত্রী নাইমা গেছে, নতুন যাত্রী উঠছে, দায়িত্ব একটাই, গাইলাইতে গাইলাইতে চাঁদপুর নিয়ে আসে। হ্যাঁ, ইবাদত মনে করে গাইলায়, সবের কাজ মনে করে গাইলায়, ধমকায়া গাইলাইয়া বকাবাদি করে নিয়ে গেছে, আবার নিয়ে আসছে। আমি তো মাঝে মধ্যে বলি যে একটা লোকাল গাড়ির ড্রাইভার একদিনে যেই পরিমাণ গালি খায়, আল্লাহর কসম করে বলি, কোন নারী যদি পাশে দাঁড়ায় শুধু দেখতো আর কান পাইতে গালিগুলা শুনতো, কোনদিন তার স্বামীর সাথে চোখ গরম করে কথা বলতে পারতো না। তুমি যদি তোমার বিবির সাথে 12 বছর সুন্দর মোতাবেক সংসার করো, কয় বছর? 1 যুগ, তথা 12 বছর যদি তোমার স্ত্রীর সাথে সুন্দর মোতাবেক সংসার করো, 12 বছরের মধ্যে কোনোদিন ঝগড়া লাগে নাই, ওয়ালাউ রাত মিনকা শাইআন কতু, 12 বছর পরে যদি কোনো ছোট্ট বিষয় নিয়ে তোমার সাথে ঝগড়া লাগে, ক্বালাত, এই নারী তোমার চোখের সামনে, মুখের উপরে বলে দেয়, মা রাআইতু মিনকা খায়রান কতু, আমি সারা জিন্দেগিতে তোমার ঘরে আইসা কোনোদিন সুখ আর শান্তি পাই নাই। হ্যাঁ, মুসলিম শরীফের হাদিস, এমনি ঠিক। নবী বললেন 12 বছর সুন্দর মোতাবেক সংসার করতে ঝগড়া লাগে নাই, 12 বছর পরে একদিন ঝগড়া লাগলে কয় জিন্দেগিতে সুখ শান্তির চেহারাও দেই নাই। কথা বলে। আরে কিছু কিছু মা বোনেরা আর একটু আগ বাড়ায়া গিয়া বলে, কয় আমার মতন বেডি দেখা তোমার ঘর করে খাইতাছি, অন্য কোনো ঘরের মাইয়া হইলে কবে লাথি মাইরা ফালাইয়া চলে যাইতো। কথা কন না কেরে? নাকি ভয়ে ঠিক কইতাছেন না যে বাড়িতে গেলে আবার জিগাইবো কি ও এত জোরে ঠিক কইছো কেরে, কবে তোমার লগে ঝগড়াঝাটি করছি? এই কথা কন ঠিক কিনা? 9 শ্রেণীর নারী থেকে নবীজি উম্মতকে সতর্ক করেছেন। বুখারী শরীফের 3237 নম্বর হাদিস, নবীজি বলেন, ইযা দা'আর রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশিহি ফাআবাত ফাবাতা গযবান আলাইহা লাআনাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা। নবী বলেন, কোন স্বামী যখন তার স্ত্রীকে নিজের দিকে ডাকে নিজের শারীরিক চাহিদা পূরণের জন্য, ফাবাত, কিন্তু স্ত্রী অস্বীকার করে, কয় আজকে কিচ্ছু হবে না, কোনো অসুস্থতা নাই, ওজর নাই, আপত্তি নাই, অসুবিধা নাই, স্বামীরে বিনা কারণে শারীরিক চাহিদা পূরণে বাধা দেয়। নবী বলেন, ফাবাতা গযবানা আলাইহা, স্বামী অন্যদিকে মুখ ফিরাইয়া রাগ করে সারা রাত পার করে দিয়েছে,
আল্লাহর হাবিব বলেন লাআনাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সকাল হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা ওই নারীর উপরে লানত করতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। যে নারী স্বামীরে বিনা কারণে বাধা দেয়, কোনো ওজর আপত্তি নাই, অসুবিধা নাই, বিনা কারণে বাধা দেয়, নবী বলেন ফজর হওয়ার আগ পর্যন্ত ফেরেশতা তার উপরে লানত করতে থাকে। 2 নম্বর, নবী বলেন ওয়া ইযা বাতাতিল মারআতু মুহাজিরাতান ফিরাশা যাওজিহা লাআনাতহাল মালাইকাতু হাত্তা তারজিআ। কোন নারী যখন স্বামীর অনুমতি ছাড়া কোন জায়গায় ঘুরতে যায়, স্বামীকে বলে না অনুমতি ছাড়াই ঘুরতে যায়, নবী বলেন নিজ বাসায় ফিরে আসার আগ পর্যন্ত ফেরেশতারা ওই নারীর উপরে লানত করতে থাকে। বলেন নাউজুবিল্লাহ আনহুম আন্নাহু ক্বাল قال النبي صلى الله عليه وسلم استوصوا بالنساء فإن المرأة خلقت من ضلع وإن أعوج شيء في الضلع أعلاه فإن ذهبت تقيمه كسرته وإن تركته لم يزل أعوجا فاستوصوا بالنساء أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মতলব দক্ষিণ ইমাম উলামা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত 7ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত ওয়াজিবুত তাহরিম কাবিল ইহতিরাম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সামনে বসে আছেন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় মান্যবর মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আমি আন্তরিক মুবারকবাদ জানাই আজকের এই আয়োজনকে স্বাগতম জানানোর জন্য। আমি আপনাদের সামনে কোরআনে কারীম সূরা তাহরিম এর 6 নম্বর আয়াত, একটা আয়াত তিলাওয়াত করেছি, একটা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সংখ্যক হাদিস থেকে বুখারী শরীফের 3331 নম্বর হাদিস, মানে 3331 নম্বর হাদিস, একটা হাদিস পড়েছি, একটাই আয়াত পড়ছি, আবার একটাই হাদিস পড়ছি, একে একে 2। এই 2টা জিনিস সামনে রেখে খুব মুখতাসার আন্দাজে অল্প সময়ে কয়েকটা কথা আপনাদের সাথে মুযাকারা করব। কথাগুলো এই নিয়তে বলবো, এই উদ্দেশ্যে বলবো, এই মাকসাদে বলবো যেন আল্লাহ তাআলা প্রত্যেকটি ভালো আর আমলি কথার উপরে সবার আগে আমি গুনাহগারকে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। এরপরে ভালো আর আমলি কথাগুলোর উপরে আল্লাহ যেন আমগো সবাইরে আমল করার তৌফিক দান করেন, কোন আমিন। আমি ভূমিকাতে কোনো রকম সময় ব্যয় না করে সরাসরি আমার আলোচনায় প্রবেশ করতেছি। একটু মন দিয়ে আমলের নিয়তে কথা কয়েকটা শুনবো, কোন ইনশাআল্লাহ। এই সবাই কোন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, কোন আমিন। দেখেন, আপনাদের এই এলাকার নাম হলো মতলব দক্ষিণ সদর, প্রপারের এরিয়া, মতলব বাজার। এই এলাকাটার মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন আমি জানি। কেউ অটো রিক্সা চালায়, ভ্যান চালায়, সিএনজি চালায়, রিক্সা চালায়, দিনমজুর, ব্যবসায়ী, চাকরিজীবী, প্রবাসী, রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি, টাইস মিস্ত্রি, ড্রাইভার, হেল্পার, বাড়িওয়ালা, ভাড়াটিয়া, নানান রকমের শ্রেণী পেশার মানুষ এই মহল্লার মধ্যে আছে না নাই? আছে। দেখেন, আমাকে প্রত্যেকের কাজ কর্ম ব্যস্ততা পেশা আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন।
আমি যেটা করি আপনারা সেটা করেন না, আবার আপনারা যেটা পারেন সেটা আবার আমি পারি না। এক একজনের কাজ কর্ম ব্যস্ততা পেশা আলাদা আলাদা, কিন্তু আমাদের প্রত্যেকের কাজ কর্ম ব্যস্ততা পেশা ভিন্ন ভিন্ন আলাদা আলাদা হইলেও আমগো সকলের পরিচয় একটাই, আমরা সবাই মুসলমান। কথা বলেন? যে লোকটা বাজারে চা বিক্রি করে ডাক দিয়ে জিজ্ঞান সে মুসলমান, যে ঝালমুড়ি আর ফুচকা সিঙ্গারা পরোটা বিক্রি করে তাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করেন সেও মুসলমান। যে মসজিদের ইমামতি করে, যে জুমার নামাজের খুতবা দেয় সেও মুসলমান, অটোওয়ালাও একজন মুসলমান। কথা বলেন? একজন মুসলমান হিসেবে আমগো জীবনে যদি দুইটা জিনিস পাই, কয়টা? আমার লগে একটু কথা কওয়ার লাগবো। মানুষ যত কমই হন আরো অর্ধেক কইলে অসুবিধা নাই, একটু কথা কইলে বুঝবো যে আমার কথাগুলো আপনারা বুঝতেছেন, এই অসুবিধা নাই তো ইনশাআল্লাহ। একজন মুসলমান হিসেবে আমগো জীবনে যদি দুইটা জিনিস পাই, কিও কয়টা? এক নাম্বার, আমার এই জীবনটা যদি সম্মানজনক একটা জীবন হয়, হালাল রিজিক, জীবনটা সম্মানের, কোনোদিন কারো বুকের উপর থাপ্পড় দিয়া 10 টাকা চাঁদাবাজি করি নাই, হালাল রিজিক নিয়ে সম্মানজনক একটা জীবন পাইছি। 2 নাম্বার, মৃত্যুর পরে, এই জীবন শেষ হওয়ার পরে, মৃত্যুর পরে পরিবারের সদস্যদেরকে নিয়ে জাহান্নাম থেকে বাইচা জান্নাতে যাইতে পারছি। এই দুইটা জিনিস যদি আমগো জীবনে নিশ্চিতভাবে আমরা পাই, এই দুই জিনিস যদি আমাদের জীবনে নিশ্চিত হয়, এই জীবনে আর কিচ্ছু না পাইলেও অন্তত কোনো আফসোস নাই। কথা কন? আমি এই দুইটা পয়েন্টের উপরে কয়েকটা কথা বলবো, কেমনে আমগো জীবনটা একটু সম্মানের বানাবো, সম্মানজনক একটা জীবন পাবো, আল্লাহর কাছ থেকে নিব, ইন্তেকালের পরে পরিবারের সদস্যদেরকে নিয়ে কেমনে জাহান্নাম থেকে বাইচা একটু জান্নাতের দিকে যাইতে পারবো। এজ এ মুসলিম, একজন মুসলমান হিসেবে এই দুইটা জিনিসের গুরুত্ব আমগো জীবনে আছে না নাই? বলেন, গুরুত্বটা কি কম না বেশি? বেশি। দেখেন, আমি, আপনি, আমরা, আপনারা, আমাদের প্রত্যেকের পরিবারের 3টা অংশ। 3টা। এখান থেকে আমার মূল বক্তব্য শুরু, একটু মন দিয়ে শুনলেন। আমাদের প্রত্যেকের পরিবারের অংশ কয়টা? 3টা। 1 নম্বর অংশ হলো মা বোন। মা বোন আমাদের সমাজের বিশাল একটা অংশ, আমাদের পরিবারেরও অর্ধেক অংশ মা বোন। 2 নাম্বার ভাই বেরাদার, মানে আমরা নিজেরা, আমরাও সমাজের, দেশের, রাষ্ট্রের, এলাকার বিশাল একটা অংশ। 3 নম্বর ভবিষ্যৎ প্রজন্ম। আমগো ভবিষ্যৎ প্রজন্ম যারা দুনিয়াতে আসবে তারাও বিশাল বৃহৎ আকারের বিশাল একটা অংশ। আমগো ভবিষ্যৎ প্রজন্ম বড় হওয়ার পরে মসজিদে যাইব না মন্দিরে যাইব, ওই শিক্ষা আমগো দিয়ে যাইতে হবে। কোনটা মসজিদ, কোথায় যাওয়া যাবে, কোনটা মন্দির, কোথায় যাওয়া যাবে না মুসলমান হিসেবে, এই শিক্ষা মা বাবা হিসেবে আমগোরই দিয়ে যাইতে হইব। আসমান থেকে আইসে কেউ শিখাই দিয়ে যাইব না। কথা ঠিক আছে নি? হ্যাঁ। তো এই 3টা অংশ কিভাবে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের দিকে যাইতে পারবো, এই ব্যাপারে কিছু কথা বলবো। 1 নম্বর অংশ দিয়ে শুরু করি, মা বোন। এটা সমাজের, দেশের, এলাকার, পরিবারের বিশাল একটা অংশ। তো মা বোনদেরকে 1 নম্বরে নিয়ে আসলাম, 3টার মধ্যে 1 নম্বর। এরপর আমাদের জন্য কিছু কথা শুনবো, ভবিষ্যৎ প্রজন্মকে কেমনে বাঁচাবো সেটার জন্য কিছু কথা সময় পাইলে শুনবো ইনশাআল্লাহ। মা বোনদেরকে 1 নম্বরে নিয়ে আসলাম, 3টার মধ্যে মা বোনদেরকে 1 নম্বরে আনলাম। কেন? কারণ কি? এর ঐতিহাসিক একটা কারণও আছে, সেটাও বলি। আরব বিশ্বের জনপ্রিয় একজন লেখক আছে, আল্লামা ইবনে খুলদুন রাহিমাহুল্লাহ। তার জগৎ বিখ্যাত একটা কিতাবও আছে, তারিখে ইবনে খুলদুন। তিনি তার বিখ্যাত একটা উক্তিতে বলেন, গত বছর তার এই কথাটা সৌদি আরবের একটা পত্রিকা আছে আর রিয়াদ পত্রিকাতে বিশ্ব নারী দিবসে এই কথাটার হেডলাইন বানাইছিল। তো তিনি বলেন, কথাটা একটু চিকন, একটু মন দিয়ে শুনলে আমরা সবাই বুঝতে পারবো ইনশাআল্লাহ। তিনি বলেন, আন-নিসাউহুন্না নিসফু শাবিন ওয়া তালিদনা নিসফাল আখার ফাহুন্না শাবুন বিআকমালিহি। তিনি বলেন, যে কোনো এলাকায় অর্ধেক জনগণ হলো পুরুষ, অর্ধেক জনগণ হলো নারী।
আপনাদের এই মতলবের মধ্যে যদি 3 লক্ষ মানুষ থাকে, দেখবেন 1.5 লাখ পুরুষ, 1.5 লক্ষ নারী। কথা বলেন। তো তিনি বলেন যে কোনো এলাকার অর্ধেক জনগণ হলো পুরুষ, অর্ধেক জনগণ হলো নারী। ওই অর্ধেক জনগণ পুরুষদেরকে এই নারীরাই জন্ম দিয়ে দুনিয়াতে আনছে। কথা বলেন। আজকের এই মাহফিলে আমরা যারা আসছি বসছি, যারা পুরুষ আমরা এখানে আসি, আমরা কোনো না কোনো নারীর মাধ্যম ছাড়া দুনিয়ার আলো বাতাস চেহারা আমরা দেখি নাই। বর্তমান বিশ্বের কোনো একজন নারী, কোনো একজন পুরুষ কোনো না কোনো নারীর মাধ্যম ছাড়া দুনিয়ার আলো বাতাস চেহারা দেখে নাই। কথা বলেন। এই জন্য তিনি বলেন আন-নিসাউহুন্না নিসফু শা'বিন ওয়া তালিদনা নিসফাল আখর ফাহুন্না শা'বুন বিআকমালিহি। যে কোনো এলাকার অর্ধেক জনগণ হলো পুরুষ আর অর্ধেক জনগণ হলো নারী। ওই অর্ধেক পুরুষদেরকে নারীরাই জন্ম দিয়ে দুনিয়াতে আনছে। এই জন্য নারীদের অবদান সমাজের মধ্যে সবচাইতে বেশি। নারীরা, কোন সমাজের নারীরা ঠিক হয়ে গেলে ওই সমাজের পুরুষেরা অটোমেটিক ঠিক হয়ে যায়। কারণ কোন ঘরের স্ত্রী যদি নামাজওয়ালা হয়ে যায়, ওই ঘরের স্বামী অটোমেটিক নামাজওয়ালা হয়ে যায়। কোন ঘরের মা যদি দিনদার হয়ে যায়, ওই ঘরের ছেলে মেয়েরা অটোমেটিক দিনদার হয়ে যায়। নারী ঠিক তো পরিবার ঠিক, নারী ঠিক তো সমাজ ঠিক, নারী ঠিক পুরো জগৎ ঠিক হয়ে যায়। যেমন আপনাদের এই মতলব দক্ষিণ এলাকার মধ্যে কোন একজন নারী যদি বেপরদায় রাস্তায় বের না হয়, সবাই যদি বোরকা পরে পর্দার সাথে রাস্তায় বের হয়, এই মতলবে কোন নওজোয়ান যুবক গুনাহ করার জন্য জায়গা খুঁজে পাইবে না। কথা বলেন। বাংলাদেশের কিছু সংখ্যক নারী টাকার বিনিময়ে নিজের দেহ বিক্রি করা যদি বন্ধ করে দেয়, সারা বাংলাদেশ থেকে জেনা ব্যভিচার উঠে যাবে। সারা বাংলাদেশে জেনা ব্যভিচার বলতে কিচ্ছু থাকবে না, থাকবে না। তো নারী ঠিক হইলে জগৎ ঠিক হয়ে যায়, নারী ঠিক হইলে সমাজ ঠিক হয়ে যায়, নারী ঠিক হলে পরিবার ঠিক হয়ে যায়। এই জন্য মা বোনদের বিষয়টাকে আমি 1 নম্বরে আনলাম। আর সাধারণত বড় বড় মাহফিলে মা বোনদেরকে নিয়ে তেমন কথা শোনাও হয় না। এরপরে আমরা দ্বিতীয় তৃতীয় অপশনেও কিছু কথা শুনবো, বলেন ইনশাআল্লাহ। এই জন্যই একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, বুখারী শরীফের 3331 3331 নাম্বার হাদিস। 3টা 3 একটা 1। এই হাদিসের মধ্যে এই একটা হাদিসে নবীজি গুরুত্বপূর্ণ 2টা কথা বলছেন, একটু মন দিয়ে শুনলেন। নবীজি বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال قال النبي صلى الله عليه وسلم استوصوا بالنساء فإن المرأة خلقت من ضلع وإن أعوج شيء في الضلع أعلاه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নারীদের সাথে নরম ভাষায় কথা বলবা। তোমরা নারীদের সাথে নরম ভাষায় কথা বলবা। বলেন নরম না গরম? নরম। নবীজি বললেন তোমরা নারীদের সাথে নরম ভাষায় কথা বলবা। কারণ কি? কারণ হিসেবে নবী বলেন, ফাইন্নাল মারআতা খুলিকাত মিন জিলাইন। কারণ নারীদেরকে আল্লাহ তাআলা একটা বাঁকা হাড্ডি থেকে তৈরি করেছেন। সোজা হাড্ডি না বাঁকা হাড্ডি? বুঝা কয়েন, সোজা না বাঁকা? হ্যাঁ, বুখারীর হাদিস, সহিহ হাদিস। নবীজি বললেন কারণ নারীদেরকে আল্লাহ তাআলা একটা বাঁকা হাড্ডি থেকে তৈরি করেছেন। ওয়া ইন্না আ'ওয়াজা শাইইন ফি যিলা'i আ'লা। আর মানুষের পাজরের মধ্যে সবচাইতে বেশি বাঁকা হাড্ডি হইল উপরেরটা,
এই সব চাইতে বেশি বাঁকা উপরের হাড্ডি থেকে আল্লাহ নারীদেরকে তৈরি করেছেন। ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতাহু ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজা। তুমি যদি ওই হাড্ডিটারে টাইনা সোজা করতে যাও, হাড্ডিটা ভাঙ্গে যাইব, বিপদে পড়বা। ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজা। আর যদি হাড্ডিটারে ছাইরা দাও, আরো বেশি বাঁকা হইতে থাকবে। বাঁকা হইতে হইতে তোমার 14 গোষ্ঠীরে তার পিছনে পিছনে ঘুরাইবে। কথা কন, আপনারা ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। এটা বুখারী শরীফের হাদিস। এলাকন ঠিক কিনা? না সহিহ বুখারীর হাদিস। নবীজি বললেন, শোনো, নারীদেরকে আল্লাহ একটা বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করছে। তাই না সোজা করতে যাও না, ভাঙ্গে যাইবো, বিপদে পড়বা। ছাইরা দিও না, আরো বেশি বাঁকা হইব, তাইলেও বিপদে পড়বা। দুদিকে বিপদ। এই হাদিস থেকে বোঝা যায় প্রত্যেকটা নারীকেই জন্মগতভাবেই, স্বভাবগতভাবেই আল্লাহ তাদের মধ্যে একটু তেরামি স্বভাব দিয়ে দিছে। নবীজি বলছেন, একটু সহ্য করো, মাইনা নিও, রাগারাগি করো না, ঝগড়াঝাটি করো না। মাঝে মধ্যে শাসন, মাঝে মধ্যে আদর, এভাবে চইলো। শুধু শাসন করো না, শুধু আদর করো না, দুইটাই অসুবিধা আছে। এবার বুখারীর আরেকটা হাদিস আমি আপনাদের শোনাই। আমাদের আলোচনার মাঠে বহু দূর পর্যন্ত এই হাদিস নিয়ে যাবে। বুখারী শরীফের 304 নাম্বার হাদিস, 304 নাম্বার হাদিস। বলেন কয়শো কত নাম্বার হাদিস? 304 নাম্বার হাদিস, 304। এই হাদিসের মধ্যে নবীজি বলেন, وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه وعنهم أنه قال خرج رسول الله صلى الله عليه وسلم يوم الأضحى أو يوم الفطر إلى المصلى। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি ঈদের দিন ঈদগাতে নামাজ পড়ানোর জন্য যাইতেছিলেন। কোন দিন? সবাই কোন দিন? নবীজি ঈদের দিন ঈদগাতে নামাজ পড়ানোর জন্য যাইতেছিলেন। ফামাররা আলা মাশারিন নিসা। হঠাৎ দেখলেন রাস্তার পাশে কিছু নারীরা এক জায়গায় বসে কথা বলতেছে, গল্প করতেছে। নবীজি রাস্তায় দাঁড়াইলেন, নারীদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা। হে নারী সম্প্রদায়, তোমরা আল্লাহর রাস্তায় একটু বেশি বেশি দান সদকা কইরো। হে নারী সম্প্রদায়, তোমরা আল্লাহর রাস্তায় একটু বেশি বেশি দান কইরো, একটু সদকা বেশি কইরো। এই একটা নসিহত করলেন। কেন? কারণ নবী বলেন, ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন্নার। কারণ হিসেবে নবীজি বলেন, কারণ আমি মেরাজের রজনীতে জান্নাত দেখে আসছি, মেরাজের রজনীতে আমি জাহান্নাম দেখে আসছি। আমি জাহান্নামে পুরুষের তুলনায় নারীদেরকে জাহান্নামে বেশি দেখেছি। বলেন নাউজুবিল্লাহ। নারীরা জাহান্নামে বেশি, পুরুষ কম। জাহান্নামে নারীরা বেশি, অধিকাংশ নারী জাহান্নামে, পুরুষ কম। এই কথা শোনার পর নারীরা দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পর নবীজিরে প্রশ্ন করলেন, ফাকুলনা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ। নবীজি, অধিকাংশ নারীরাই জাহান্নামী। নারীরা জাহান্নামে বেশি গেছে, তার কারণ কি? আমরা কারণ সম্পর্কে জানতে চাই। নবীজি হাদিসের মধ্যে, বুখারী শরীফের 304 নম্বর হাদিসের মধ্যে বলেন, শোনো, অধিকাংশ নারীরাই জাহান্নামে যাওয়ার পিছনে কারণ দুইটা। কয়টা? সবাই মন দিয়ে কোন কয়টা? অধিকাংশ নারীরা জাহান্নামে যাওয়ার পিছনে কারণ দুইটা। এক নাম্বার, নবীজি বললেন, তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশীর। অধিকাংশ নারীরাই জাহান্নামে যাওয়ার পিছনে দুইটা কারণ। এক নাম্বার, তুকসিরনাল লানা, তোমরা মানুষদেরকে লানত করো বেশি।
মানুষদেরকে বেশি বেশি লানত করো, মানুষদের বেশি বেশি তোমরা বদদুয়া করো। শোনো, বদদুয়া করা কোনো ভালো গুণ নয়, মানুষের লানত করা কোনো সুন্দর সিফাত নয়, ভালো কোনো স্বভাব নয়। কথায় কথায় লানত দেওয়া ঠিক নয়, কারণ নবীজি একটা হাদিসের মধ্যে বলেন, কোন মানুষ যখন কাউকে লানত করে, বদদুয়া করে, ওই বদদুয়াটা আসমানের মধ্যে গিয়া ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে। ওই লোক যদি বদদুয়ার উপযুক্ত হয়, বদদুয়াটা তার জন্য কবুল হয়ে যায়। ওই লোক যদি বদদুয়ার উপযুক্ত না হয়, ওই বদদুয়াটা ঘুরে ফিরে ওই ব্যক্তির উপরেই ফিরে আসতে থাকে। এই জন্য বদদুয়া করো মানুষকে বেশি, এটা ঠিক না। নিজের বদদুয়ার কারণে নিজের সর্বনাশ হয়। আপনাদের এই চাঁদপুর মতলব দক্ষিণ এলাকার মধ্যেও বহুত মা বোনদেরকে এমন দেখবেন, দুইজন মা বোন ঝগড়া লাগছে, 2 মিনিট এখনো হয় নাই, 14 গোষ্ঠীর উপর লানত করা শুরু করে দেয়। কথা বলেন, ঝগড়া শুরু হয়েছে 2 মিনিট হয় নাই, কয় তোর ফলাফানের উপর লানত, হাঁস মুরগির উপর লানত, গরু ছাগলের উপর লানত, যেটি মারা গেছে হে মরা গেছে হেডির উপরেও লানত দেওয়া শুরু করে। কথা কর, লানত করে, কথায় কথায় লানত। আহারে আমার অনেক বেশি কষ্ট লাগে এবং অবাক লাগে, অনেক মা বোনদের দেখি নিজের সন্তান, কলিজার টুকরা সন্তানের বিরুদ্ধে বদদুয়া করতে, লানত করতে এক মুহূর্ত দেরি করে না। পোলারে কইছে বাজারে গিয়া 1 কেজি লবণ লই আয়, চিনি লই আয়। ছোট্ট বাচ্চা কইছে না আমি যাইতে পারতাম না, এখন আমি খেলাধুলার সময় খেলাধুলা করতেছি। দেখবেন মা এই ছোট্ট বিষয় নিয়ে কষ্ট পায়া মা সন্তানের বিরুদ্ধে বদদুয়া করে বলে, কত মানুষ গাড়ির নিচে পড়ে মরা যায়, তুই কেন মরস না? কথা কর, কত মানুষের উপর আল্লাহর গজব পড়ে, ঠাডা পড়ে, তোর উপর কেন ঠাডা পড়ে না? কত মানুষ পানিতে ডুবে মরা যায়, তুই কেন মরস না? নিজের সন্তানের বিরুদ্ধেও এমন বদদুয়া করতে এক মুহূর্ত দেরি করে না, এমন মা বোন এই চাঁদপুর মতলব এলাকায় আছে না? না, সন্তানের বিরুদ্ধেও বদদুয়া করে বসে। কইরেন না, কইরেন না, নিজের সন্তান বদদুয়ামূলক কোনো কিছু কইরেন না, কারণ কখন কার কোন কথা কবুল হয়ে যায়, কবুল করে নেন, এটা একমাত্র জানেন কে? বলেন তো, কোনো মা কি চায় তার সন্তান গাড়ির নিচে পড়ে মারা যায়? কোন মা কি চায় তার সন্তানের উপর আল্লাহর গজব আর ঠাডা পড়ে সন্তান মারা যায়? এ মা, যে জিনিসটা মন থেকে চাইবেন না, ওই জিনিসটা কখনোই মুখ থেকেও বলবেন না। কেন বলেন? যেটা মন থেকে চান না সেটা বলেন কেন, বললেন না? এই বলাটা ঠিক না, কারণ কবুল হয়ে গেলে দিন শেষে নিজেই আফসোস করবে। শুধুমাত্র মার ছোট্ট একটা কথার কারণে সন্তানের কি পরিমাণ ক্ষতি হয়েছে ভবিষ্যতে, এরকম অসংখ্য উদাহরণ বুখারী মুসলিমের হাদিসের মধ্যে আছে। জুরাইজ নামে এক বড় আবেদ ছিলেন বনি ইসরাইলে, তার ভবিষ্যৎ তছনছ হয়ে গেছে মার ছোট্ট একটা কথা শোনার কারণে। ওই উদাহরণ আর দৃষ্টান্ত দিতে গেলে লম্বা সময় লাগবে, ওটার প্রয়োজন নেই, আমরা এখান থেকেই বুঝে নিই। 1 নম্বর, অধিকাংশ মানুষ, অধিকাংশ নারীরা জাহান্নামে যাওয়ার পিছনে 2টা কারণ। 1 নম্বর, মানুষদেরকে লানত করে বেশি, বদদুয়া করে বেশি। 2 নম্বর, নবীজি বলেন ওয়াতাকফুরনাল আশীর, তোমরা তোমাদের স্বামীদের শুকরিয়া আদায় করো না। স্বামীর শুকরিয়া আদায় করে না। স্বামী বেচারা পরিশ্রম করতে করতে জীবন চলে যায়, কিন্তু পরিবারের মানুষের মন পায় না। কথা বলেন, ওয়াতাকফুরনাল আশীর, স্বামীর শুকরিয়া আদায় না করার কারণে নারীরা জাহান্নামে যাবে। এটা বুখারীর হাদিস। এই কারণটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আহারে মা, মনে কষ্ট নিয়েন না। এই এলাকার মা বোনদেরকে আমি আমার মায়ের মতন সম্মান দিয়ে বলি, বোনদেরকে আমি আমার বোনের মতন সম্মান দিয়ে বলি। আহারে, সহিহ হাদিসের কথাগুলো আপনাদের পর্যন্ত পৌঁছায় দেওয়া আপনাদের সন্তান হিসেবে আমাদের দায়িত্ব।
আরে কোন মানুষ যদি রিক্সা চালায়, অটো চালায়, ভ্যান চালায়, সে শুধু নিজের এক পেটের কথা চিন্তা করে ভ্যান রিক্সা চালায় না, তার পুরা পরিবারের কথা চিন্তা করে ভ্যান রিক্সা চালায়। কোন মানুষ যদি কারো বাড়িতে কামলা দেয়, সরি টু সে আমি এই শব্দ ব্যবহার করলাম, কামলা। কোন মানুষ যদি কারো বাড়িতে কামলা দেয়, নিজের এক পেটের কথা চিন্তা করে কামলা দেয় না, পুরা পরিবারের কথা চিন্তা করেই কামলা দেয়। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আমি ঈদের নামাজ পড়াই ময়মনসিংহ, তো গাজীপুর থেকে ময়মনসিংহ ঈদের দিন গেছি নামাজ পড়াইতে। আসার পথে দেখি ঈদের দিন বাস চলতেছে, ট্রাক চলতেছে, সিএনজি চলতেছে। একটা হেল্পার রাস্তায় দাঁড়ায় মানুষজন ডাকতেছে ঢাকার যাত্রী আছে কিনা ময়মনসিংহ। ঈদের দিনের আনন্দ পর্যন্ত মাটি করে দিয়েছে, ঈদের দিনের আনন্দ বিসর্জন দিয়েছে শুধুই পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য। কথা বলে? হ্যাঁ, পুরাতন একটা লুঙ্গি পরে রয়েছে, লুঙ্গি নিচ দিয়ে সেরা সুতা ঝুলতেছে। চিন্তা করে দেখলাম সে হয়তো নিজের জন্য একটা সুতা পর্যন্ত কেনে নাই, একটা জুতা কেনে নাই, এক টুকরা কাপড় কেনে নাই, ঈদের দিন হয়তো গোসলটাও ঠিক মতন করতে পারে না। সব কিছু মাটি করে দিছে পরিবারের জন্য, বেতন পাইয়া, বোনাস পাইয়া, টাকা পয়সা বাড়িতে পাঠাইছে, 2 সেট কাপড় কিনে দিছে। তারপরেও দেখবেন বাড়িতে ফোন করে কয় অমুকের জামাই 3 সেট কাপড় দিছে, আমারে 2টা দিছো কেন? কথা বলেন? আমি ঈদের নামাজ যে পড়াই, আপনারাও খেয়াল করলে দেখবেন, ঈদগাহে যখন নামাজ পড়তে আসেন, অধিকাংশ মুরব্বী মানুষ, অভিভাবক, সংসারের পরিচালক মানুষদের জুতাগুলো হলো পুরান জুতা, পুরাতন জুতা নিয়ে ঈদের নামাজ পড়তে আসে। আর বাড়ি ঘরের খবর নিয়ে দেখবেন অধিকাংশই নতুন জুতা। কথা কন? হ্যাঁ, কথা কন? আবার আসার সময় যাত্রী নাইমে গেছে, নতুন যাত্রী উঠছে, দায়িত্ব একটাই, গাইল্লাইতে গাইল্লাইতে চাঁদপুর নিয়ে আসে। হ্যাঁ, ইবাদত মনে করে গাইল্লায়, সবের কাজ মনে করে গাইল্লায়, ধমকায়া গাইল্লায়া বকাবাদি করে নিয়ে গেছে, আবার নিয়ে আসছে। আমি তো মাঝে মধ্যে বলি যে একটা লোকাল গাড়ির ড্রাইভার একদিনে যেই পরিমাণ গালি খায়, আল্লাহর কসম করে বলি, কোন নারী যদি পাশে দাঁড়ায় শুধু দেখতো আর কান পাইতে গালিগুলা শুনতো, কোনদিন তার স্বামীর সাথে চোখ গরম করে কথা বলতে পারতো না, কোশ্চিন কালেও পারতো না। এক ড্রাইভার আর হেল্পার যেই পরিমাণ গালি খায়, একদিনে কোন নারী সারা জিন্দেগিতে তার ওই পরিমাণ গালি খায় না। কথা কন ঠিক কিনা? তারপরেও পরিবারের মানুষের মন পায় না। যে ছেলেটা দেশে থাকতে একটা পেঁয়াজ কোনোদিন ধরে দেখে নাই, সিলাইয়া দেখে নাই, কেমনে পেঁয়াজ সিলাইয়া, কেমনে ধরে, কেমনে কাটতে হয়, এই ছেলেটা বিদেশে যাওয়ার পরে, প্রবাসে যাওয়ার পরে বছরের পর বছর নিজের রান্না বাড়ি নিজে করে খায়। কথা কন? শরীর অসুস্থ, এই অসুস্থ শরীর নিয়ে রান্না করে খায়, ভাত খায়, তারপরে ওষুধ খায়। এরকম ছোট্ট একটা খাটের মধ্যে 3 জন থাকে, উপরে একজন, মাঝখানে একজন, নিচে একজন। দেশে 3-4 তালা বাড়ি রেখে গেছে, যায় ওখানে থাকে, মুসাফিরের মতন, ফকিরের মতন থাকে। বছরের পর বছর পোলাপানের চেহারা দেখে না, রাতকে দিন মনে করে পরিশ্রম করে। আরে একটা চাকরি কেউ করে না, অধিকাংশ প্রবাসীরা 2টা, 3টা, 4টা চাকরি করে, 3-4 জায়গায় কাজ করে। রাতকে দিন মনে করে, ঘুমকে হারাম করে, নিজের শরীরের রক্ত পানি কইরা দেশে টাকা পাঠায়, আর এই টাকাগুলো এসি শপিং মলের মধ্যে গিয়ে খালি উড়ায়। কোনদিন জিজ্ঞাসা না কি খাইছো, কি করছো, কয় টাকা বেতন, কয় টাকা খরচ, রুম ভাড়া কত, খাওয়ান খরচ কত, অসুস্থ হইলে ওষুধ ঠিক মতন খাও কিনা, কিচ্ছু জিজ্ঞাসা না। কোন মাসে 12,000 টাকার জায়গায় 10,000 টাকা পাঠাইলে ফোন করে কয় এই মাসে 2,000 টাকা কম দিছো কেন? কথা বলে? মানে তারা হলো টাকার মেশিন, তাদের সুস্থতার দরকার নাই, অসুস্থতার দরকার নাই, কিচ্ছু দরকার নাই, টাকাটা ঠিক থাকলেই ঠিক আছে। আজ পর্যন্ত কোনো প্রবাসী শোনে নাই যে ফোন করে কইছে যে এই মাসে টাকা একটু কম পাঠাইলে হইব, এটা কয় না, শুধু ফোন করে কয় এই মাসে টাকা একটু বেশি লাগবে। কথা বলে? হ্যাঁ, এই হলো স্বামীর শুকরিয়া আদায় তারা করতেই জানে না, করেও না।
এই ব্যাপারে আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই, মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস। আগে মনে করতাম হাদিসটা মনে হয় জয়ীফ, না, একদম সহিহ হাদিস। وعن عبد الله بن مسعود رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা, তুমি যদি তোমার বিবির সাথে 12 বছর সুন্দর মোতাবেক সংসার করো। কয় বছর? এক যুগ, তথা 12 বছর যদি তোমার স্ত্রীর সাথে সুন্দর মোতাবেক সংসার করো, 12 বছরের মধ্যে কোনোদিন ঝগড়া লাগে নাই। ওয়ালাউ রাত মিনকা শাইআন কত্তু, 12 বছর পরে যদি কোনো ছোট্ট বিষয় নিয়ে তোমার সাথে ঝগড়া লাগে, ক্বালাত, এই নারী তোমার চোখের সামনে মুখের উপরে বলে দেয়, মা রাআইতু মিনকা খায়রান কত্তু, আমি সারা জিন্দেগিতে তোমার ঘরে আইসা কোনোদিন সুখ আর শান্তি পাই নাই। হ্যাঁ, এটা মুসলিম শরীফের হাদিস, এমনি ঠিক। নবী বললেন 12 বছর সুন্দর মোতাবেক সংসার করতে ঝগড়া লাগে নাই, 12 বছর পরে একদিন ঝগড়া লাগলে কয় জিন্দেগিতে সুখ শান্তির চেহারাও দেই নাই। কথা বলেন। আরে কিছু কিছু মা বোনেরা আরেকটু আগ বাড়ায়া গিয়া বলে, কয় আমার মতন বেডি দেখা তোমার ঘর করে খাইতাছি, অন্য কোনো ঘরের মাইয়া হইলে কবে লাথি মাইরা ফালাইয়া চলে যাইতো। কথা কন না কেরে? নাকি ভয়ে ঠিক কইতাছেন না যে বাড়িতে গেলে আবার জিগাইব দেখি ও এত জোরে ঠিক কইছো কেরে, কবে তোমার লগে ঝগড়াঝাটি করছি। এই কথা কন ঠিক কিনা? হ্যাঁ, নবীজির বক্তব্য। নারীরা স্বামীদের শুকরিয়া আদায় না করার কারণে জাহান্নামে যাবে। কাজটা সিরিয়াস, এটা ছোট করে দেখার কোনো সুযোগ নেই। নারীরা যে স্বামীদেরকে বিশ্বাস করে না, শুকরিয়া আদায় করে না, এই ব্যাপারে আমি আপনাদেরকে 2টা উদাহরণ দিই। 2টা। 1 নম্বর, একটু মন দিয়ে শুনে, আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে। আমি বিভিন্ন সময় বাইরে সফর করি, ওমরার সফর করি, হজের সফর করি, তো স্টেটমেন্ট লাগে। ইন্ডিয়াতে গেলে স্টেটমেন্ট ছাড়া ভিসা দিতে চায় না। তো ওই ব্যাংকের ম্যানেজারের সাথে আমার একটু ভালো সম্পর্ক আছে, বিভিন্ন অনুষ্ঠানে সে আমাকে দাওয়াতও দেয়, তো মাসালাও জিজ্ঞাসা করে। একদিন আমি ব্যাংকে গেছি একটা লেনদেনের ব্যাপারে কথা বলার জন্য। তো তিনি আমারে বলতেছেন, হুজুর আপনারে আমি মনে মনে খুঁজতেছি। কেন? আপনার একটা বয়ান শুনছি প্রবাসীদেরকে নিয়ে, তো এই ব্যাপারে আমি আপনাকে একটা ইনফরমেশন দিব। প্রবাসীদেরকে নিয়ে আমার একটা আলোচনা আছে রিজিক নিয়ে। রিজিক দেখেন, পৃথিবীর কোনো প্রাণী রিজিকের জন্য দেশ ছাইরা বিদেশ যাওয়া লাগে না। আপনাদের চাঁদপুরে কয়েক হাজার কুকুর আছে, বিড়াল আছে, কোনোদিন কোনো কুকুর বিড়াল রিজিকের জন্য বিদেশ গেছে? কথা বলেন, গেছে? পৃথিবীর কোনো প্রাণী রিজিকের জন্য দেশ ছাড়া লাগে না, শুধু মানুষ রিজিকের জন্য দেশ ছেড়ে বিদেশ যাওয়া লাগে। কেন? তার মানে কি, আমারে আল্লাহ পাঠাইছে চাঁদপুর, আর আমার রিজিক পাঠাইছে সিঙ্গাপুর। আমারে পাঠাইছে মতলবে, আমার রিজিক পাঠাইছে সৌদি আরবে। এটা তো হওয়ার কথা না। আমাদের দৃঢ় বিশ্বাস হলো মানুষ তার রিজিকের বাহিরে একটা দানাও খাইতে পারে না। যেটা তার রিজিক পৃথিবী চেষ্টা করে টান দিয়ে সরাইতে পারবে না, যেটা তার রিজিক না পৃথিবী চেষ্টা করে তার কাছে সেটা আনতে পারবে না। রিজিকের বাহিরে মানুষ কিচ্ছু খাইতে পারে না, ধরতে পারে না। তাইলে পৃথিবীর বহু মানুষ যে হারাম খায়, সুদ খায়, হারামটা কি তার রিজিক? যদি রিজিক না হয় তাহলে খাইলো কেমনে হারাম? আর যদি রিজিক হয় তাহলে তার দোষ কি? রিজিক তো আল্লাহ নির্দিষ্ট করে দেয়। এই ব্যাপারে তাফসিরে বাইজবির মধ্যে কাজী বাইজবি রাহিমাহুল্লাহ তিনি বিস্তারিত কথা বলেছেন। আল হারাম রিজকুন আমলা, হারাম রিজিক কিনা, হারাম রিজিক হয় কিনা, এই ব্যাপারে লম্বা কথা বলেছে। যাই হোক, ওই ম্যানেজার বললেন, হুজুর আমি আপনার একটা ইনফরমেশন দেই। বললাম দেন। হুজুর আমার এই ব্রাঞ্চে যতজন প্রবাসী মানুষের অ্যাকাউন্ট আছে, 100টা প্রবাসী ছেলের অ্যাকাউন্টের মধ্যে 95টা প্রবাসী ছেলেই অ্যাকাউন্টের নমিনি দেয় তার স্ত্রীদেরকে। নমিনি বুঝছেননি? মানে দ্বিতীয় মালিক আর কি। আমি মরে গেলে টাকাটা কে পাবে? অ্যাকাউন্টার মালিককে, অ্যাকাউন্টটা ম্যানেজমেন্ট কার দায়িত্বে থাকবে। হুজুর 100 জন ছেলের মধ্যে
95টা প্রবাসী ছেলেই তার স্ত্রীর নমিনি দেয়। হুজুর 100 জন মহিলা মানুষের অ্যাকাউন্টের মধ্যে 95 জন মহিলা মানুষ তার স্বামীর নমিনি দেয় না। হয় তার ছেলেরে দেয়, অথবা বোনেরে দেয়, বোনের ছেলে ভাগিনারে দেয়, নিজের বোনেরে দিয়ে রাখে, ভাইয়ারে দিয়ে রাখে। কোন নারী হুজুর তার স্বামীর নমিনি দেয় না। তার মানে 100-র মধ্যে 95টা স্বামী তার স্ত্রীর প্রতি ভরসা করে, ট্রাস্ট করে, বিশ্বাস করে। 100-র মধ্যে 5 জন নারীও তার স্বামীরে ভরসা আর বিশ্বাস করে না। আপনাদের মতলবে অনেক ব্যাংক আছে, খুঁজে খোঁজ নিয়ে দেখেন, ইতিহাস এমনই পাইবেন। তার মানে আপনি আপনার লক্ষ লক্ষ টাকা তাকে দিয়ে রাখতে পারেন, সে তার 5,000 টাকা আপনার কাছে দিয়ে রাখতে রাজি নেই। কথা কন। এই গেল একটা এক্সাম্পল। 2 নাম্বার, সিলেট একটা জেলা আছে, সিলেট। আমি সিলেটে প্রচুর পরিমাণে প্রোগ্রাম করি। সিলেট একটা থানা আছে বিশ্বনাথ। বিশ্বনাথ থানার একটা ইউনিয়ন আছে, নাম হলো লামাকাজি। ওই জায়গায় একটা ব্রিজের টোল আছে, এই জন্য ওই এলাকাটা প্রসিদ্ধ, লামাকাজি ব্রিজ। ওইখানে একটা তফসির মাহফিল হয়, বড় মাহফিলই হয় 3 দিন ব্যাপী। ওইখানে আমি 2-3 বছর যাবত যাই। তো গত বছর বৃহস্পতিবারের দিন আমি বয়ান করছি লামাকাজির তফসির। ওই সময় আবার সরকারের মাত্র পতন হয়েছে, রাস্তাঘাটে ব্যাপক আন্দোলন হয়। দিবারিয়া সহ, মাধবপুর সহ হবিগঞ্জের রাস্তা পুরাটা যানজট। বয়ান শেষ করে দেখলাম আমি যদি রওনা দেই শুক্রবারে ঢাকার জুমার নামাজ পড়াইতে পারবো না। এই জন্য আমি রাত্রে থাইকে গেছি। শুক্রবারে সকালে আমি ফ্লাইটে এসে ঢাকার জুমার নামাজ পড়াবো। 8:45-এর টিকিট কাটছি এয়ার এক্সট্রা ফ্লাইটে, প্রথম ফ্লাইট 8:45। তো আমি লামাকাজি থেকে একটা প্রাইভেট কারে এয়ারপোর্ট, ওসমানীনগর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রওনা দিছি। গাড়িতে সামনের সিটে একজন কাজী সাহেব বসা, যিনি বিয়া পড়ায়। কাজী যিনি বিয়া পড়ায় ওনারে আপনাদের এলাকায় কি কয়? কাজী। ওই যে কাজী অফিস, কাজী অফিস, কাজী। তো গাড়ি চলতেছে, এয়ারপোর্টের দিকে যাইতেছি, খুব বেশি দূরে না, এয়ারপোর্ট কাছে। তো গাড়িতে আমার কাছে একটা ফোন আসছে, মাসআলা জিজ্ঞাসা করতেছে। আমারই এক মুসলিম, উনি ফোন করে তালাকের মাসআলা জিজ্ঞাসা করছে, তালাক সংক্রান্ত একটা মাসআলা। আমি আবার 2টা মাসআলা কখনো মোবাইলে বলি না। 1 নম্বর হলো মিরাস সংক্রান্ত মাসআলা, সম্পত্তি ভাগ বটোয়ারার মাসআলা মোবাইলে বলি না। কবো যে 1 ভাই 2 বোন, পরে যায় দেখবো 2 ভাই 5 বোন। কথা বলেন। চেয়ারম্যানের কাছ থেকে মৃত্যুর সার্টিফিকেট নিয়ে আসেন, ওয়ারিসিনদের সার্টিফিকেট আনেন, তারপরে মাসআলা হবে। এর আগে আমি মোবাইলে মিরাস সংক্রান্ত মাসআলা বলি না। 2 নাম্বার, তালাক সংক্রান্ত মাসআলা মোবাইলে বলি না, বলা ঠিকও না। কেন? আমার কাছে ফোন করে ঘটনা কইছে একরকম, আমি ঘটনা শুনে মাসআলা বলে দিছি। ওমা, সভাপতি সাহেবের কাছে আরেকজন হুজুরের কাছে ফোন কইরা হেতে বিবরণ দিছে আরেক রকম, হুজুর মাসআলা দিছে হয়ে গেছে আরেক রকম। তার ঘটনার প্রেক্ষিতে, বিবরণের প্রেক্ষিতে মাসআলা পরিবর্তন হয়ে গেছে। পরে কয় হুজুর আমনে ঘরের মধ্যে কথায় কথায় হুজুরে কথায় মিল নাই। আসলে হুজুরে কথায় মিল আছে, তোমার 2 জায়গার প্রশ্নের মধ্যে মিল নাই। প্রশ্ন করছে উল্টা পাল্টা 2 জায়গায় 2 রকম, উত্তর হয়েছে 2 রকম, দোষ হয়েছে হুজুরের। এই জন্য আমি একটা মাদ্রাসার ইফতা বিভাগের ফতোয়া প্রদানের দায়িত্বে আছি 8 বছর যাব, গাজীপুর এক মাদ্রাসা। আমি আমার ছাত্রদেরকে পড়াইনি। দেখো, তালাক সংক্রান্ত মাসআলা মৌখিক নিবা না লিখিত নিবা। যেই জায়গায় যেই কাগজের যেখানে প্রশ্ন লেখা শেষ, ওইখান থেকে উত্তর লেখা শুরু করবা। 2টা পৃষ্ঠায় আলাদা আলাদা লিখবা না, 1 পৃষ্ঠায় প্রশ্ন উত্তর লিখবা। কেন? বাড়িতে গিয়া তার প্রশ্নের উত্তর পছন্দ না হইলে প্রশ্নটা নিজের মন মতন লেখিয়া পরে পিন আইনা স্টেপলার দিয়ে পিন মারবে। তোমার উত্তর আছে আগেরটাই, কিন্তু প্রশ্ন পরিবর্তন হয়ে যাইতে পারে। কথা বলেন। অনেক নতুন ছাত্র কয় হুজুর হেতে পুরা পৃষ্ঠায় প্রশ্ন লেখকে নিয়ে আসছে, কয়টা কিল দিছে, কয়টা ঘুষি দিছে, মারামারি করছে, সব ঝগড়াঝাটি লেখা পুরা পৃষ্ঠা প্রশ্ন। হুজুর কি করব? আমি বইলা দিয়েছি পৃষ্ঠা উল্টাও, উল্টা পৃষ্ঠায় সুন্দর করে উত্তর লিখে দাও। একই পৃষ্ঠায়, এই পৃষ্ঠায় প্রশ্ন, এই পৃষ্ঠায় উত্তর। কোনোভাবেই 2 পৃষ্ঠায় উত্তর প্রশ্ন করা যাবে না, 1 পৃষ্ঠায় সব হইতে হইবে। কথাটা বুঝছেন নি? আচ্ছা, এটা না বুঝলেও সমস্যা নাই, একটা উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। তো মাসআলাটা আমি মোবাইলে বলি নাই। কাজী সাহেব আমাকে বললেন, হুজুর আপনি তালাকের মাসআলা মোবাইলে বলেন নাই, খুব ভালো লাগলো। হুজুর আমি আপনার একটা ইনফরমেশন দেই। বললাম দেন, বলেন। কয় হুজুর আমি আমার এলাকায় কাজীগিরি করি 28 বছর। কয় বছর?
হুজুর আমি আমার এই ইউনিয়নের প্রধান কাজী, আমার আন্ডারে আরো 4 জন সাব কাজী আছে, 4 জন সাব কাজী। সাব কাজী বুঝছেন নি? মানে তারাও কমিশনে কাজ করে, কিছু টাকা নিজে নেয়, কিছু টাকা প্রধান কাজী সাহেবকে দেয়। কয় হুজুর আমি আমার এই এলাকার প্রধান কাজীগিরি করি 28 বছর যাবত। সরকার আমাদেরকে 2টা বই দেয়, একটা বইয়ের নাম হলো নিকাহ নামা, একটা বইয়ের নাম হলো তালাক নামা। একটাতে বিবাহের হিসাব থাকে আর একটাতে তালাকের হিসাব থাকে। হুজুর আমি আমার কৌতূহল থেকে একদিন হিসাব করে দেখেছি, এই 28 বছরে আমার কাছে তালাক দিয়েছে পুরুষ মানুষ, তার বিবিকে তালাক দিয়েছে 134 জন। কতজন? 134। সংখ্যাটা খেয়াল করে। হুজুর এই 28 বছরে আমার কাছে 134 জন পুরুষ তারা তাদের বিবিদেরকে তালাক দিয়েছে। এই হুজুর এই 28 বছরে আমার কাছে 1252 জন নারী, 1252 জন নারী তারা তাদের স্বামীদেরকে ডিভোর্স দিয়েছে। ওই 134 জন পুরুষ স্বামী তারা স্ত্রীকে তালাক দিয়েছে। আর এই 28 বছরে 1252 জন নারী, 1252 জন নারী তারা তাদের স্বামীদেরকে ডিভোর্স দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ওই 134, ওই 1252, বিশাল সংখ্যার ব্যবধান। একটা স্বামী তার জীবন দিয়ে চেষ্টা করে সংসারটা রক্ষা করার জন্য, এই জীবন দিয়ে প্রচেষ্টার 5 পয়সা দাম দেয় না স্ত্রী আর শ্বশুর বাড়ির লোকজনেরা, কোনো দাম নেই। স্বামী স্ত্রী এক লগে থাকলে, 4-5টা হাড়ি পাতিল এক লগে থাকলে একটু ঝগড়াঝাটি গুতানাতা লাগেই। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে এই ঝগড়ার মধ্যে আগুনে ঘি ঢালতে থাকে শাশুড়ি, আরো খোঁচা দিয়ে আগুনটা জ্বালাইয়া দেয়। কথা বলে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে, স্বামী স্ত্রীর মধ্যে যখন শাশুড়ি কান পরা দেয়, ওই সংসারে অশান্তির জন্য আর কিচ্ছু লাগে না, এক ফাইলই যথেষ্ট, এক শাশুড়ির কান পরাই যথেষ্ট। এই জন্য আমার ওস্তাদ একটা কথা বলতেন, আপনাদের অনুমতি হলে শোনাই। আমাদের হুজুর বলতেন, যেই মাইয়ার মা যত বেশি চালাক, তার মাইয়া তত তাড়াতাড়ি তালাক। হ্যাঁ, হুজুর এই কথা বলতেন, যে মেয়ের মা যত বেশি চালাক, তার মেয়ে তত তাড়াতাড়ি তালাক। হ্যাঁ, বলেন আপনাদের সমাজের মধ্যেও তালাক বেশি হয় না ডিভোর্স বেশি হয়? ডিভোর্স বেশি হয়, তুচ্ছ তুচ্ছ কারণে ডিভোর্স। এই জন্যই নবীজি বলেছেন লাতাকফুরনাল আশির, স্বামীর শুকরিয়া আদায় করে কম। 1 নাম্বার মানুষকে লানত করে বেশি, 2 স্বামীর শুকরিয়া আদায় করে কম। বলেন অধিকাংশ নারী জাহান্নামে যাওয়ার পিছনে কারণ কয়টা? 2টা। আবার বলেন কারণ কয়টা? 1 নাম্বার তুকসিরনাল লানা, মানুষদেরকে লানত করে বেশি। 2 নাম্বার তাকফুরনাল আশির, স্বামীর শুকরিয়া আদায় করে কম। এই জন্য নবীজি কিছু কিছু নারীর খুব প্রশংসা করেছেন, কিছু কিছু নারীর নবীজি সতর্ক করেছেন উম্মতকে, সাবধান এই সমস্ত নারী থেকে, সতর্ক সাবধান, এই সমস্ত নারীরা প্রশংসিত। আমি শুধু 2-1টা হাদিস বলে, সতর্কতার 2-1টা হাদিস বলি, প্রশংসার 2-1টা হাদিস কয়ে অল্প সময়ে 2-4-10 মিনিটের মধ্যেই কথাও গোছায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। নবীজি বলেন 9 শ্রেণীর নারী থেকে নবীজি উম্মতকে সতর্ক করেছেন। বুখারী শরীফের 3237 নম্বর হাদিস, নবীজি বলেন ইযা দা'আর রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশিহি ফাআবাত ফাবাতা গযবান আলাইহা লাআনাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা। নবী বলেন কোন স্বামী যখন তার স্ত্রীকে নিজের দিকে ডাকে নিজের শারীরিক চাহিদা পূরণের জন্য, ফাবাত, কিন্তু স্ত্রী অস্বীকার করে, কয় আজকে কিচ্ছু হবে না, কোনো অসুস্থতা নাই, ওজর নাই, আপত্তি নাই, অসুবিধা নাই, স্বামীরে বিনা কারণে শারীরিক চাহিদা পূরণে বাধা দেয়, নবী বলেন ফাবাতা গযবানা আলাইহা, স্বামী অন্যদিকে মুখ ফিরায়া রাগ করে সারা রাত পার করে দিয়েছে। আল্লাহর হাবিব বলেন লাআনাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সকাল হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা ওই নারীর উপরে লানত করতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। যে নারী স্বামীরে বিনা কারণে বাধা দেয়, কোনো ওজর আপত্তি নাই, অসুবিধা নাই, বিনা কারণে বাধা দেয়,
নবী বলেন ফজর হওয়ার আগ পর্যন্ত ফেরেশতা তার উপরে লানত করতে থাকে। 2 নম্বর নবী বলেন ওয়া ইযা বাতাতিল মারআতু মুহাজিরাতান ফিরাশা যাওজিহা লাআনাতহাল মালাইকাতু হাত্তা তারজিআ। কোন নারী যখন স্বামীর অনুমতি ছাড়া কোনো জায়গায় ঘুরতে যায়, স্বামীকে বলে না অনুমতি ছাড়াই ঘুরতে যায়, নবী বলেন নিজ বাসায় ফিরে আসার আগ পর্যন্ত ফেরেশতারা ওই নারীর উপরে লানত করতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। তাইলে 1 নাম্বার পাইলাম যেই নারী স্বামীকে বিনা কারণে বাধা দেয়। 2 নাম্বার স্বামীর অনুমতি ছাড়া ঘুরতে যায়। মুস্তাদে আহমদের 7083 নম্বর হাদিসের মধ্যে নবী বলেন ইয়াতি আলান নাসি জামান, অচিরেই কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে যেই যুগের নারীদের মধ্যে সমস্যা থাকবে 2টা। নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত আলা রুউসিহিন্না কাসকিমাতিল বুখতিল ইজাব। শেষ যুগের নারীদের মধ্যে অসুবিধা থাকবে 2টা। 1 নাম্বার কাসিয়াতুন আরিয়াত, তারা এমন এমন পোশাক পরবে যে পোশাকটা পরার পরেও তাদেরকে কেমন যেন উলঙ্গ মনে হবে। সহজ কথা বললে তারা কেমন যেন অশ্লীল পোশাক দুনিয়াতে বেশি পছন্দ করবে, অশ্লীল পোশাক বেশি পছন্দ করবে। 2 নাম্বার আলা রুউসিহিন্না কাসনিমাতিল বুকতিল ইজাব, তাদের মাথার উপরে উটের পিঠের গজের মতন বিশাল বড় বড় চুলের খোপা হবে। চুল দিয়া তারা ফ্যাশন করবে। মুমিলাতুন মাইলাত, এই চুল নিয়ে তারা অন্যদেরকে নিজের দিকে আকৃষ্ট করবে, নিজে অন্যের দিকে আকৃষ্ট হবে। আপনাদের এই মতলব এলাকার মধ্যে বহুত মা বোনদেরকে দেখবেন বিকেল বেলায় নিজের বাসার ছাদে উঠা চুলটারে ছাইরে দিয়া এলাকার মানুষের আশেপাশের মানুষদেরকে দেখায়। এমন মা বোন এই মতলব এলাকাতেও আছে না নাই? নবীজি বললেন এই 2টা যে অসুবিধা যেই নারীদের মধ্যে থাকবে, 1 নাম্বার অশ্লীল পোশাক বেশি পরবে, 2 নাম্বার চুল নিয়ে ফ্যাশন করবে। লাম ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লাম ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা। এই নারীরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের ঘ্রাণ কোন নাকে তারা পাবে না, অথচ জান্নাতের ঘ্রাণটা 40 বছরের দূরত্বের জায়গা থেকেও পাওয়া যায়। তার মানে এই নারীরা জান্নাত থেকে 40 বছরের দূরত্বের জায়গায় অবস্থান করবে। বলেন নাউজুবিল্লাহ। 4টা কথা নবীজি বললেন। যেই নারী স্বামীরে বিনা কারণে বাধা দেয়, 2 স্বামীর অনুমতি ছাড়া ঘুরতে যায়, 3 অশ্লীল পোশাক বেশি পছন্দ করে, 4 নিজের চুল নিয়ে ফ্যাশন করে, ডিজাইন করে। একটা হাদিসের মধ্যেই নবীজি 5টা কথা বলেন। নবী বলেন লাআনাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত ওয়ান নামিসাত ওয়াল মুতানাম্মিসাত ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগায়্যিরাতি খালকাল্লাহ। নবীজি বলেন 5 শ্রেণীর নারীর উপরে সব সময় আল্লাহর পক্ষ থেকে লানত করে। 1 নাম্বার আল ওয়াশিমাত, যেই নারী নিজের গায়ের মধ্যে ট্যাটু আঁকায়। ট্যাটু বুঝছেন নি? এই হাতের নিচ দিয়া কালি ঢুকাইয়া বিভিন্ন প্রজাপতি, তারপরে ফুল টুল বিভিন্ন কিছু আঁকে। নবী বললেন লাআনাল্লাহুল ওয়াশিমাত, যেই নারী নিজের গায়ে ট্যাটু আঁকে। ওয়াল মুস্তাওশিমাত, যেই নারী আরেকজনের গায়ে ট্যাটু আঁকায়া দেয়। 2টা। ওয়ান নামিসাত, যেই নারী নিজের ভ্রুর চুল উঠায়, ভ্রু প্লাক করে, দেখবেন ভ্রুটারে চিকন করে কাঠির মতন বানায় রাখে। ওয়ান নামিসাত ওয়াল মুতানাম্মিসাত, যেই নারী আরেকজনের ভ্রুর চুল উঠায়া দেয়। 5 নাম্বার ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগায়্যিরাতি খালকাল্লাহ, যেই নারী আল্লাহর সৃষ্টির সৌন্দর্যকে বিকৃত করে সৌন্দর্যের আশায়। এই 5 শ্রেণীর নারীর উপরে আল্লাহর পক্ষ থেকে লানত করে। বলেন নাউজুবিল্লাহ। 5 আর 4 এই হলো 9টা। তাহলে 1 নাম্বার স্বামীকে বিনা কারণে বাধা দেয়, 2 স্বামীর অনুমতি ছাড়া ঘুরতে যায়, 3 অশ্লীল পোশাক বেশি পছন্দ করে, 4 চুল নিয়ে ফ্যাশন করে, 5 নিজের গায়ে ট্যাটু করে, 6 আরেকজনের গায়ে ট্যাটু করে দেয়, 7 নিজের ভ্রু প্লাক করে, 8 আরেকজনের ভ্রুর চুলগুলা উঠাইয়া দেয়, প্লাক করে দেয়, 9 আল্লাহর সৃষ্টির বিকৃতি ঘটায়, সার্জারি করে সৌন্দর্যের আশায়। এই 9 শ্রেণীর নারীর উপরে লানত করতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। নবীজি একটা হাদিসে বলেন যে নারীর মধ্যে 4টা গুণ থাকবে, আল্লাহ এই নারীর জন্য জান্নাতের 8 দরওয়াজা খুলে দিবেন। যে কোনো দরওয়াজা দিয়ে চাইলে আল্লাহ জান্নাতের মেহমান হতে পারবে। নবী বলেন আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা,
ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। শেষ কথা, নবী বলেন যেই নারীর মধ্যে চারটে গুণ থাকবে, ইজা সাল্লাত খামসাহা, যখন 5 ওয়াক্ত নামাজ নিয়মিত করবে, ও সামাত শাহরাহা, রমজান মাসের রোজাগুলো ঠিক মতন রাখবে, নামাজ রোজা। 3 নাম্বার, ওয়া আতাআত বা'লাহা, স্বামীর কথা মোতাবেক চলবে। 3 নাম্বার স্বামী, নামাজ রোজা স্বামী। 4 নাম্বার, ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বকে হেফাজত করবে, সহজ কথা বললে পর্দার সাথে চলবে। নামাজ রোজা স্বামী পর্দা, এই 4টে গুণ যেই নারীর মধ্যে থাকবে, নবী বলেন ফালতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ তার জন্য জান্নাতের 8 দরওয়াজা খোলা রাখবেন, যে কোনো দরওয়াজা দিয়ে চাইলে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারে। তাহলে অধিকাংশ মা বোনেরা জাহান্নামে যাওয়ার পিছনে 2টা কারণ। মানুষকে লানত করে বেশি, স্বামীর শুকরিয়া আদায় করে কম। এই 9 শ্রেণীর নারীর উপরে নবীর লানত আছে, তাদের মধ্যে বরকত আর রহমত থাকে না। এই 9 আর 2 11, 4 শ্রেণীর নারীর জন্য আল্লাহ জান্নাতের 8 দরওয়াজা খুলে দেন। 11 আর 4 15। আমি আপনাদের সামনে 1 ঘন্টা কথা বললাম, 55 মিনিট কথা বললাম। এই 1 ঘন্টার মধ্যে 15টা বিষয়ের উপর কথা বললাম মা বোন সম্পর্কে। এই এলাকার মা বোনেরা যদি এই 15টা বিষয় গুলো জেনে আমলে বাস্তবায়ন করতে পারে, আশা করা যায় মা বোনদেরকে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যাওয়ার পথটা সহজ করে দিবেন কে? এটাই আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ঈমানদার নিজে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা সবার আগে আমাদেরকে, এরপরে আমাদের মা বোন সহ আমাদের সবাইকে আল্লাহ পুঙ্খানুপুঙ্খানুভাবে আমলে বাস্তবায়ন করার ভরপুর তৌফিক দান করেন, বলেন আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।